হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 9 এর বৃত্তের ক্ষেত্রফল অধ্যায়ের কষে দেখি 18 এর 1 দাগ থেকে 7 দাগ পর্যন্ত আজকে আমরা 7টা প্রশ্ন সলভ করব। প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেব। এই ভিডিওটা দেখছো মানে এই অধ্যায়ের অঙ্ক তোমার হাতের মুঠোয়। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। তো চলো কথা বাড়াচ্ছি না, শুরু করছি। কষে দেখি 18 এর 1 দাগে আছে, আমিনা বিবি আজ 2.1 মিটার লম্বা একটি দড়ি দিয়ে তার গরুটিকে ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে বাঁধলেন। হিসাব করে দেখি গরুটি সব থেকে বেশি কতটা জমির ঘাস খেতে পারবে। তো দেখো, প্রশ্নে বলেছে আমিনা বিবি 2.1 মিটার লম্বা একটা দড়ি দিয়ে তার গরুটিকে ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে বাঁধলেন। আমাদেরকে হিসাব করে বার করতে হবে যে গরুটি সব থেকে বেশি কতটা জমির ঘাস খেতে পারবে। তো দেখো, ধরে নাও এটি একটি ফাঁকা মাঠ। এই ফাঁকা মাঠের এখানে একটি খুঁটি আছে। এই খুঁটিটির সঙ্গে 2.1 মিটার লম্বা একটি গরুর দড়ি বাঁধা আছে। এই দড়িটির সাহায্যে গরুটি সবচেয়ে বেশি কতটুকু জমির ঘাস খেতে পারবে, এটা কিভাবে বের করব। তো দেখো, এই দড়িটির সাহায্যে গরুটি কিন্তু কখনোই বৃত্তের বাইরের কোনো অংশ থেকে কিন্তু ঘাস খেতে পারবে না। গরুটি ঘাস খাবে এই দড়িটির সাহায্যে এই বৃত্তের ভেতরে যতটুকু জায়গা আছে ততটুকু জায়গা থেকেই ঘাস খেতে পারবে। মানে এখান থেকে এইটুকু লম্বা হলো 2.1 মিটার। তাহলে এখান থেকে এই পর্যন্ত কিন্তু 2.1 মিটার, এখান থেকে এই পর্যন্ত কিন্তু 2.1 মিটার। অর্থাৎ এই দড়িটির সাহায্যে কিন্তু একটা বৃত্ত তৈরি হয়ে যাচ্ছে। এই বৃত্তের ভেতরে যতটুকু জায়গা আছে ততটুকু জায়গা থেকেই কিন্তু গরুটি সবচেয়ে বেশি ঘাস খেতে পারবে। তাহলে আমরা প্রথমে লিখে নেব ধরি কমা বৃত্তটির ব্যাসার্ধ। ধরি কমা বৃত্তটির ব্যাসার্ধ। তাহলে এই যে দড়িটা কি হয়ে গেল, একটা বৃত্তের ব্যাসার্ধ হয়ে গেল। তাহলে এই ব্যাসার্ধটা কত, এটাকে আমরা আর দিয়ে লিখবো। আর সমান 2.1 মিটার। তাহলে এই বৃত্তটার ব্যাসার্ধ হলো 2.1 মিটার। তাহলে আমরা বৃত্তটির ক্ষেত্রফল বার করব, অর্থাৎ ভেতরের এই এরিয়াটা বার করব। তাহলেই আমরা বুঝতে পারবো যে এই দড়ির সাহায্যে গরুটি সবচেয়ে বেশি কতটুকু ঘাস খেতে পারবে। তাহলে আমরা লিখে নেব, সুতরাং বৃত্তটির ক্ষেত্রফল সমান সমান। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি হয়? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হয় পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার বর্গ আমরা লিখব মিটার সমান সমান পায়ের মান হবে 22/7 গুণ আর এর মান কত আছে এখানে 2.1। এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রেখে মাথায় কিন্তু একটা স্কোয়ার দিতে হবে, কারণ এখানে দেখো একটা স্কোয়ার আছে। আমরা লিখব বর্গ মিটার সমান সমান। তাহলে আবার এখানে যা আছে তাই লিখবো 22/7 গুণ। দেখো, স্কোয়ার মানে হলো এখানে যে সংখ্যাটা থাকবে এটাকে আমরা কিন্তু দুবার গুণ আকার লিখবো। তাহলে আমরা লিখবো 2.1 গুণ 2.1 এত বর্গমিটার সমান সমান। এবার আমরা কি করব, দশমিক তুলবো এখান থেকে। দেখো, দশমিকের আগে যাই থাকুক না কেন আমরা কিন্তু একটা 1 লিখবো। আর দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য। এখানে দশমিকের পরে একটা সংখ্যা আছে, তাই আমরা এখানে একটা শূন্য দিব। একই রকমভাবে এখানেও দশমিকটা তুলে নেব। তো দেখো, 7 দিয়ে আমরা কেটে দেবো 21কে। 7 দিয়ে 21কে ভাগ করলে হবে 3 × 7 = 21। এবার দেখো, এই দুটো কিন্তু 2 দিয়ে কাটা যায়, মানে 2 দিয়ে তোমরা 10কে কাটতে পারো, 5 × 2 = 10 আসবে। আবার 2 দিয়ে 22কে কাটলে হবে 11। তারপরে যে সংখ্যাটা থাকবে সেটা কিন্তু আর আমরা কাটাকাটি করতে পারবো না। তারপর আমাদের কি করতে হবে বলো তো, পরে আমাদের কিন্তু ভাগ করতে হবে, মানে ভাগ করতে অনেক সময় লেগে যাবে। তো সেই জন্য আমি আর এখানে কাটাকাটি করছি না, একটা সহজ বুদ্ধি দিচ্ছি। কি বুদ্ধি? ওপরের এই সবগুলোকে গুণ করব। 22 আর 3 গুণ করলে হবে 66। 66-র সাথে আমরা 21 গুণ করবো। তাহলে 66-র সাথে যদি 21 গুণ করি তাহলে কত আসে? 6 অক্ষে 6, 6 অক্ষে 6, এক ঘর কাটলাম। 6 × 2 = 12, 2 হাতে হবে 1, 6 × 2 = 12 আর 1 = 13। তাহলে হবে 6 আর এখানে হবে 8, 3, 1, এখানে হবে 1386। আর নিচে দেখো 10 10 গুণ করলে কত হবে? 10 10 = 100 এত মিটার। এবার দেখো মজার ব্যাপারটা কি, এখানে শূন্য কয়টা আছে? শূন্য আছে দুটো, অর্থাৎ 2 ঘর আগে আমরা দশমিক দিয়ে দেবো, মানে আমাদের ভাগ করতে হবে না, অনেকটা সময় পরীক্ষায় বেঁচে যাবে। তাহলে আমরা কি করব, যে দুটো শূন্য মানে 2 ঘর আগে দশমিক দিয়ে দেবো, এত বর্গমিটার। এবার আমরা উত্তরটা লিখে নেব। আমরা লিখব যে সুতরাং, তো দেখো আমি উত্তরটা লিখে নিয়েছি। গরুটি সব থেকে বেশি 13.86 বর্গমিটার ঘাস খেতে পারবে। তো এটাই হবে অ্যান্সার। 2 এর দাগে আছে,
সুহানা একটি বৃত্ত আঁকবে যার পরিধি হবে 35.2 সেমি। হিসাব করে দেখি সুহানা যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে এবং বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। তো দেখো প্রশ্নে বলেছে সুহানা একটি বৃত্ত আঁকবে যার পরিধি হবে 35.2 সেমি। তো দেখো আমি বৃত্তটা এঁকে নিয়েছি। এই বৃত্তটির পরিধি হলো 35.2 সেমি। পরিধি বলতে এক পাক ঘুরে আসা। ধরো এই জায়গাটা থেকে যদি এক পাক ঘুরে আবার এখানে আসা হয় তাহলে সেটাকে বলা হয় পরিধি। তাহলে এই বৃত্তটার পরিধি কত? 35.2 সেমি। তাহলে আমাদেরকে বলেছে যে হিসাব করে দেখি সুহানা যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে, অর্থাৎ এই বৃত্তটার ব্যাসার্ধ এখান থেকে এইটুকু কত। তো আমি ধরে নিলাম সুহানা যে বৃত্তটা আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেমি আমি ধরে নিলাম। ঠিক আছে, তো আমরা প্রথমে লিখে নেব ধরি কমা সুহানা যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান সমান আর সেমি। তাহলে সুহানা যে বৃত্তটা আঁকবে সেই বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা কি ধরলাম? আর সেমি। এবার আমরা লিখব সুতরাং প্রশ্নানুসারে কমা। তো দেখো বইয়ে বলে দিয়েছে সুহানা যে বৃত্তটি আঁকবে সেটার পরিধি কত? 35.2 সেমি। আর আমরা পরিধির সূত্র জানি। আমরা পরিধির সূত্র কি জানি? বৃত্তের পরিধির সূত্র হয় 2πr। মানে আমাদের হিসাবে বৃত্তের পরিধির সূত্র হয় 2πr। আর প্রশ্নানুসারে মানে প্রশ্নের অনুসারে বৃত্তের পরিধি হয় 35.2। তাহলে এটার সঙ্গে যদি আমরা সমান করে দেই তাহলে আমরা কিন্তু আর এর মানটা বের করতে পারবো। অর্থাৎ সুহানার যে আঁকা যে বৃত্ত তার ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা বের করতে পারবো। তাহলে বা দিয়ে আমরা লিখব 2 গুণ পায়ের মান আমরা জানি 22/7 গুণ আর সমান সমান 35.2 বা। এবার এই 2 দিয়ে আমরা 22কে গুণ করে দেব। তাহলে কত হবে? 2 দিয়ে 22কে গুণ করলে হবে 44 আর 7 সমান সমান 35.2। এবার আমরা কি করব? কোণাকোণি গুণ করব। কোন দিকে আগে গুণ করব? যার মান বার করব। আমরা এখান থেকে আর এর মান বার করব, তাই আমরা এই দিকে গুণ করব। তাহলে এটার নিচে নাই মানে কি আছে? 1 আছে। তাহলে এই দিকে যদি গুণ করি 1 দিয়ে গুণ করলে হবে 44 আর এই দিকে গুণ করলে হবে 35.2, এর সাথে গুণ হবে 7। তাহলে দেখো এখানে আর এর সাথে 44টা কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে ও পাশে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে এটার নিচে চলে যাবে এই 44। এবার আমরা দশমিক তুলে দেব। দশমিকের আগে যাই থাকুক না কেন আমরা সবসময় একটা 1 লিখব। আর দশমিকের পরে যতগুলো সংখ্যা হবে ততগুলো শূন্য। তাহলে এখানে দশমিকের পরে একটা সংখ্যা আছে, তাই আমরা এখানে একটা শূন্য দেব। এবার আমরা এই দুটোকে কাটবো। কত দিয়ে কাটবো? 11 দিয়ে কাটি। 4 11 44। 11 দিয়ে কাটলে হবে 3 11 33। তাহলে 34 35 মানে 22। তাহলে 11 দুগুণে 22। তাহলে 4 দিয়ে কেটে দিচ্ছি, 4 8 32। তাহলে এবার কি করব? বা আর সমান সমান। তো দেখো তোমরা ভাববে যে 8 আর 10 এটা 2 দিয়ে কাটাকাটি করা যায়, তাই তো? দেখো যদি 2 দিয়ে আমি কেটে দেই পরে কিন্তু আমাকে আবার ভাগ করতে হবে। তার থেকে সহজ বুদ্ধি, আমরা এখানে কাটবো না। আমরা কি করব? এই দুটাকে গুণ করব। 7 8 56 আর নিচে কত আছে? 10। শূন্য কয়টা আছে? একটা, অর্থাৎ এক ঘর আগে দশমিক হবে। তাহলে হবে 5.6। অর্থাৎ আমাদের ভাগ করতে হচ্ছে না, সময়টা বেঁচে যাচ্ছে। বোঝা গেল? এইভাবে আমরা বুদ্ধি করে করব। তাহলে আমরা উত্তরটা লিখে নেই। লিখব যে সুতরাং সুহানা যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান সমান 5.6 সেমি। ঠিক আছে, সুহানা যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধ দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। আর কি বলেছে? আর বলেছে যে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। অর্থাৎ এই যে বৃত্তাকার ক্ষেত্রটা এর ভেতরের এরিয়া অর্থাৎ ক্ষেত্রফলটা আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা লিখব সুতরাং, আমরা কি লিখব? আমরা লিখব যে সুতরাং বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? পাই আর স্কোয়ার। তাহলে আমরা জানি পাই আর স্কোয়ার বর্গ সেমি। তাহলে ক্ষেত্রফল থাকলে সবসময় বর্গ দিবে। ঠিক আছে, তাহলে পায়ের মান আমরা জানি 22/7 গুণ আর এর মান আমরা কত জানি? 5.6। এটা বেরোলো।
আরের মান, মাথায় দেখো স্কোয়ার আছে তাই স্কোয়ার দিব, এখানে লিখব বর্গ সেমি। আমরা কি করব এখানে আমরা 22/7 আবার লিখব গুণ, দেখো স্কোয়ার মানে আমরা এটাকে দুবার লিখবো, কয়বার লিখবো 2 5.6 গুণ 5.6। আমরা দশমিক তুলে দিব, তাহলে দশমিক তুলে দিলে এখানে কত হবে, দশমিক তুলে দিলে দশমিকের আগে যাই থাকুক না কেন আমরা একটা 1 লিখবো, দশমিকের পরে একটা সংখ্যা তাই একটা শূন্য দিব। ঠিক এখানে একই রকম ভাবে দশমিক তুলে দেব। তাহলে 7 দিয়ে কেটে দিই, 7 8 কত হবে 56। তো এবার আমরা কি করব, দেখো এবার আমরা এই 22 8 আর 56 গুণ করব। তাহলে 22 8 আর 56 যদি গুণ করি তাহলে কত হবে, দেখো 22কে যদি আমি 8 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 8 দুগুণে 16 6 হবে 1, 8 দুগুণে 16 1 17, 176। তার সাথে আবার কত গুণ করব, 56 গুণ করব। তাহলে 6 6 36 6 হবে 3, 6 7 42 আর 3 হবে 45, 5 হাতে থাকবে 4, 6 6 6 4 10, এক ঘর কাটবো। 5 6 30 শূন্য হাতে থাকবে 3, 5 7 35, 35 আর 3 হবে 38, 38 8 হাতে থাকবে 3, 5 5 আর 3 8। তাহলে যোগ করি 6 5 8 9, তাহলে 9856। আর নিচে কত আছে 10 10 100। তাহলে শূন্য কয়টা আছে, দুটো, অর্থাৎ দু ঘর আগে দশমিক দিয়ে দেবো। তাহলে 98.56, তাহলে কি হবে বর্গ সেমি, বর্গ সেমি, বর্গ সেমি। তাহলে সুহানা যে বৃত্তটা এঁকেছে সেই বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল হলো 98.56 বর্গ সেমি। 3-এর দাগে আছে রেখার দিদিমা একটি গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছেন যার ক্ষেত্রফল 5544 বর্গ সেমি। তিনি এই টেবিলের ঢাকনার চারিদিকে রঙিন ফিতে লাগাতে চান। হিসাব করে দেখি দিদিমাকে কত দৈর্ঘ্যের রঙিন ফিতে কিনতে হবে। তো দেখো গোলাকার টেবিলের ঢাকনাটা আমি এঁকে নিয়েছি, যার ক্ষেত্রফলটা বইয়ে দেওয়া আছে 5544 বর্গ সেমি, অর্থাৎ এর যে ভেতরে যে জায়গাটা সেটা দেওয়া আছে, কত দেওয়া আছে 5544 বর্গ সেমি দেওয়া আছে। আমাদের বলেছে তিনি এই টেবিলের ঢাকনার চারিদিকে রঙিন ফিতে লাগাতে চান, অর্থাৎ দিদিমা এই টেবিলের ঢাকনার চারিদিকে কি করবে, একটা রঙিন ফিতে লাগাবে, অর্থাৎ বৃত্তের পরিসীমাটা আমাদের বের করতে হবে, তাই তো, তাহলে রঙিন ফিতের দৈর্ঘ্যটা বেরিয়ে যাবে। তাহলে বৃত্তের পরিসীমা বের করতে হলে তো আমাদের আর এর মান অর্থাৎ ব্যাসার্ধের মানটা জানতে হবে, কিন্তু এখানে ব্যাসার্ধের মান তো দেওয়া নেই, তাই আমরা গোলাকার টেবিলের ঢাকনার ব্যাসার্ধটা প্রথমে ধরে নেব আর সেমি ধরে নেব। তো আমরা লিখে নেব ধরি কমা গোলাকার গোলাকার টেবিলের ঢাকনার ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান সমান আর সেমি। তো আমি ধরে নিলাম এই গোলাকার টেবিলের ঢাকনার ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেমি। তাহলে আমরা এবার লিখব সুতরাং প্রশ্নানুসারে কমা। তো দেখো বইয়ে এই গোলাকার টেবিলের ঢাকনার কিন্তু ক্ষেত্রফলটা দেওয়া ছিল 5544 বর্গ সেমি, তাই আমরা আমাদের হিসাবে এই ঢাকনার ক্ষেত্রফলটা প্রথমে লিখব। তাহলে আমাদের হিসাবে এই ঢাকনার ক্ষেত্রফলের সূত্র কি হবে, অর্থাৎ এই বৃত্তের ক্ষেত্রফলটা কি হবে, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি হয় পাই আর স্কোয়ার। আর বইয়ে দেওয়া আছে এই বৃত্তের ক্ষেত্রফলটা দেওয়া আছে, গোলাকার টেবিলের ক্ষেত্রফল দেওয়া আছে 5544, মানে বইয়ে যেটা দেওয়া থাকবে তোমরা সেটার সাথে সমান করে দেবে, ঠিক আছে। এবার পায়ের মান হলো 22/7 গুণ আর স্কোয়ার সমান সমান যা আছে তাই লিখবো 5544, বা আর স্কোয়ার সমান সমান এখানে 22/7 গুণ আকারে আছে, ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 5544 এর নিচে চলে যাবে 22/7, বা আর স্কোয়ার সমান সমান এই যে বাইটা দেখতে পাচ্ছ এই বাইয়ের ওপরে যা আছে আমরা তাই লিখে নেব 5544, আর এই বাইটা অর্থাৎ ভাগ চিহ্নটা গুণ চিহ্ন তখনই হবে যখন উল্টে যাবে, মানে 7 ওপরে যাবে 22 নিচে আসবে, তাহলে 7 ওপরে গেল 22 নিচে এলো। এবার এই দুটোকে আমরা 11 দিয়ে কেটে দিই, 11 দিয়ে কাটলে হবে 11 দুগুণে 22, 11 দিয়ে কাটলে হবে 5 11 55, 0 4 11 44। এবার 2 দিয়ে কেটে দিই, 2 দিয়ে যদি কাটি 2 দুগুণে 4, 2 দুগুণে 4 5 মানে 10, 5 দুগুণে 10, 2 দুগুণে 4 অর্থাৎ 252, বা আর স্কোয়ার সমান সমান এবার কি করতে হবে 252 আর 7 গুণ করতে হবে। তাহলে আমি গুণ করে দিচ্ছি, 252কে 7 দিয়ে গুণ করছি, 7 দুগুণে 14, 4 হাতে হবে 1, 5 7 35 আর 1 36, 6 হাতে হবে 3, 7 দুগুণে 14 আর 3 হবে 17, তাহলে হবে 1764। তাহলে বা আর সমান সমান স্কোয়ার উঠলে কি হবে রুট ওভার 1764, বা আর সমান সমান, তো
তো 1764 বর্গমূল হলো 42। তাহলে গোলাকার টেবিলে যে ঢাকনার ব্যাসার্ধের দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা লিখে নেব যে সুতরাং গোলাকার টেবিলের ঢাকনার ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান সমান 42 সেমি। তো এবার দিদিমা কি করেছে, দিদিমা এই গোলাকার টেবিলের ঢাকনার চারিদিকে রঙিন ফিতে লাগিয়েছে। অর্থাৎ আমরা কি করব, এর পরিধি বার করব, গোলাকার টেবিলের পরিধি বার করব। তাহলে আমরা লিখব সুতরাং গোলাকার টেবিলের ঢাকনার পরিধি বা পরিসীমাও লিখতে পারো, পরিধি বা পরিসীমা। তাহলে সূত্রটা কি হয়, 2πr হয়, 2πr সেমি। এবার আমরা মান বসিয়ে দেবো, 2 গুণ পায়ের মান আমরা জানি কত, 22/7 গুণ আর এর মান কত বেরোলো 42, আমরা 42 বসাবো। এবার পুরোটা ফার্স্ট ব্র্যাকেট রেখে এখানে লিখবো সেমি, 7 দিয়ে কেটে দিই, 6×7 = 42 সমান সমান। এবার 2 আর 22 গুণ করলে কত হবে 44, 44 আর 6 গুণ করবো, তাহলে 44 আর 6 গুণ করলে কত হবে 4 6 24, 4 হাতে হবে 2, 4 6 24, 25 26, 264, তাহলে 264 সেমি। তাহলে আমরা উত্তরটা লিখে নেব যে সুতরাং দিয়ে আমরা উত্তরটা কি লিখবো, আমরা উত্তরটা লিখবো দিদিমাকে 264 সেমি দৈর্ঘ্যের রঙিন ফিতে কিনতে হবে। তো এটাই হবে অ্যান্সার। 4-এর দাগে আছে, আমাদের পাড়ার বৃত্তাকার খেলার মাঠটি বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 21 টাকা হিসাবে 924 টাকা খরচ হয়েছে। মাঠটি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য কত বর্গমিটার ত্রিপল কিনতে হবে হিসাব করে লিখি। তো দেখো বলেছে যে আমাদের পাড়ার যে বৃত্তাকার খেলার মাঠটি আছে সেটা বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার অর্থাৎ 1 মিটারে 21 টাকা হিসাবে মোট বেড়া দিতে খরচ পড়েছে 924 টাকা। তাহলে আমরা বেড়াটার দৈর্ঘ্য কিভাবে বের করব, দেখো মোট যত টাকা খরচ পড়েছে সেই টাকাটাকে প্রতি মিটার যত টাকা খরচ পড়ছে সেটা দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা বেড়ার দৈর্ঘ্যটা পেয়ে যাব। ঠিক আছে, আমরা প্রথমে লিখে নিব যেহেতু দিয়ে আমরা এখান থেকে এই পর্যন্ত যা আছে আমরা দেখে দেখে লিখে নেব। তো দেখো আমি লিখে নিয়েছি, যেহেতু দিয়ে লিখে নিয়েছি আমাদের পাড়ার বৃত্তাকার খেলার মাঠটি বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 21 টাকা হিসাবে 924 টাকা খরচ হয়েছে। তাহলে এবার আমরা কি করব, আমরা লিখব যে সুতরাং বেড়ার দৈর্ঘ্য সমান সমান, দেখো মোট কত টাকা খরচ পড়েছে 924 টাকা, এই মোট টাকাটাকে প্রতি মিটার যত টাকা খরচ পড়েছে এটা দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, বেড়াটার দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে এবার আমরা এখানে কি লিখব, আমরা লিখব মিটার, অর্থাৎ বেড়াটার দৈর্ঘ্য আমরা বের করে নিচ্ছি। তাহলে 21 দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে আমরা পাবো 44, তোমরা ভাগ করে দেখবে 44 আসবে, তাহলে সমান সমান 44 মিটার। এবার আমি একটা ছবি এঁকে তোমাদেরকে বোঝাচ্ছি। এই হলো বৃত্তাকার মাঠ, ঠিক আছে, এই হলো বৃত্তাকার মাঠ যেটার বেড়ার দৈর্ঘ্য, মনে কর বেড়াটা এখানে আছে, এখান থেকে ঘুরে ঘুরে যখন আবার এখানে আসবে তখন বেড়াটা দেওয়া হয়ে যাবে, অর্থাৎ বেড়াটার দৈর্ঘ্য কত 44 মিটার। আমরা এটার ব্যাসার্ধটা আমরা প্রথমে বের করে নেব, মানে বৃত্তাকার যে খেলার মাঠটা আছে সেটার ব্যাসার্ধটা আমরা প্রথমে বের করে নেব। আমরা ধরে নেব ধরি কমা বৃত্তাকার খেলার মাঠের ব্যাসার্ধ সমান সমান 8 মিটার। তাহলে আমি এটা ব্যাসার্ধটা কি ধরে নিলাম, 8 মিটার ধরে নিলাম। ঠিক আছে, এবার আমরা লিখব সুতরাং বৃত্তাকার খেলার মাঠের, আমরা কি লিখব বলো তো, বৃত্তাকার খেলার মাঠের পরিধি বা তোমরা পরিসীমাও লিখতে পারো, পরিধি বা পরিসীমা সমান সমান। আমি পরিধি বা পরিসীমাটা কেন বার করলাম, দেখো আমরা বেড়ার দৈর্ঘ্য পেয়ে গেছি, বেড়ার দৈর্ঘ্য কত 44 মিটার। এই বেড়ার দৈর্ঘ্য মানে কি, এখান থেকে বেড়াটা যদি দেওয়া হয় তাহলে ঘুরে ঘুরে আবার এখানে আসবে, অর্থাৎ এটা এক পাক ঘোরা, অর্থাৎ এটা হলো পরিধি। তাহলে এখানে পরিধি আছে মানে আমিও পরিধি বের করব, বের করে সেটার সঙ্গে সমান করে দিলেই আমরা ব্যাসার্ধটা পেয়ে যাব। বোঝা গেল? তাহলে আমরা পরিধি সূত্রটা কি জানি, 2πr জানি, তাহলে 2πr মিটার, কি জানি 2πr মিটার। তাহলে এবার আমরা লিখব সুতরাং, তাহলে আমাদের হিসাবে বৃত্তাকার মাঠের পরিসীমা হলো 2πr, আর বইয়ের হিসাবে কত বেরোলো 44, তাহলে এটার সাথে সমান করে দিলাম। বা তাহলে 2 লিখবো গুণ পায়ের মান আমরা জানি 22/7 গুণ আর সমান সমান 44, বা দেখো এই 22
আর 2 এইটা কিন্তু গুণ হবে, মানে ওপরে ওপরে গুণ হবে। তাহলে 22 আর 2 গুণ করলে হবে 44 আর, তাহলে 44 আর বাই নিচে আছে 7 সমান সমান 44। এবার আমরা কি করব, এবার আমরা কোণাকুণি গুণ করব। দেখো এটার নিচে নাই মানে 1 আছে, তাহলে আমরা সবসময় এই দিকে গুণ করবো, মানে যার মান বের করতে বলবে সেই দিকে আগে গুণ করব। তাহলে এটার নিচে নাই মানে 1 আছে, তাহলে 1 দিয়ে গুণ করলে এটাই হবে 44 আর এই দিকে গুণ করলে হবে 7 গুণ 44 বা আর সমান সমান, তাহলে এখানে 7 গুণ 44 লিখব, আরের সঙ্গে এখানে 44টা গুণ আকারে আছে, এ পাশে গেলে সেটা ভাগ হয়ে যাবে। এবার 44 দিয়ে 44কে কাটলে হবে 1 বা আর সমান সমান, তাহলে গুণ করলে হবে 7 7। অর্থাৎ আমাদের যে বৃত্তাকার খেলার মাঠটি আছে সেটার ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম কত, ব্যাসার্ধ পেয়ে গেলাম 7 মিটার। তাহলে আমরা এটা প্রথমে লিখে নেব উত্তরটা, যে সুতরাং বৃত্তাকার খেলার মাঠের ব্যাসার্ধ সমান সমান 7 মিটার। কিন্তু আমাদের বইয়ে কি জানতে চেয়েছে, আমাদের বইয়ে জানতে চেয়েছে যে মাঠটি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য কত বর্গমিটার ত্রিপল কিনতে হবে। অর্থাৎ এই যে বৃত্তাকার খেলার মাঠটি আছে এটাকে কি করা হবে, এটাকে ত্রিপল দিয়ে ঢাকা হবে, অর্থাৎ এর ভেতরের যে ক্ষেত্রফলটা সেটা আমাদের বের করতে হবে। আমরা যদি এর ক্ষেত্রফলটা বের করি, বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল, তাহলেই ত্রিপলের দৈর্ঘ্য বেরিয়ে যাবে। তাহলে আমরা লিখব সুতরাং দিয়ে লিখব, আমরা সুতরাং দিয়ে কি লিখব, যে আমরা লিখব মাঠটি, আমরা লিখব সুতরাং মাঠটি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য ত্রিপল কিনতে হবে সমান সমান, তাহলে মাঠটির আমরা বৃত্তাকার মাঠের ক্ষেত্রফলটা বার করবো। তাহলে সূত্রটা হয় পাই আর স্কোয়ার বর্গ মিটার। তাহলে সমান সমান পায়ের মান আমরা কত জানি, পায়ের মান আমরা জানি 22/7 গুণ আর এর মান কত বেরোলো, 7 বেরোলো, তাহলে 7-এর স্কোয়ার আসবে কারণ মাথায় স্কোয়ার আছে, বর্গ মিটার সমান সমান আমরা কি লিখবো 22/7 গুণ 7-এর স্কোয়ার মানে আমরা দুটো 7 গুণ করবো, 7 গুণ করলে হবে 7 7 49। ঠিক আছে, তাহলে আমি এটাকে কেটে দিচ্ছি, 7 দিয়ে ভাগ করে দিলে হবে 7 7 49 এত বর্গমিটার সমান সমান। তাহলে 22 আর 7 যদি গুণ করি, 7 দুগুণে 14, 4 হাতে হবে 1, আর 7 দুগুণে 14 আর 1-এ 15, তাহলে 154 বর্গ মিটার, অর্থাৎ 154 বর্গমিটার ত্রিপল লাগবে। বোঝা গেল। 5-এর দাগে আছে ফারুক একটি বৃত্ত আঁকবে যার ক্ষেত্রফল হবে 616 বর্গ সেমি। হিসাব করে দেখি ফারুক যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে এবং বৃত্তটির পরিধি কত হবে। তো দেখো আমি প্রথমে ফারুকের আঁকা বৃত্তটি আমি এঁকে নিয়েছি, যার ক্ষেত্রফলটা দেওয়া আছে 616 বর্গ সেমি। আমাদেরকে বলেছে যে হিসাব করে দেখি ফারুক যে বৃত্তটা আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে। তো আমরা প্রথমে ধরে নিচ্ছি ফারুকের আঁকা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরে নিচ্ছি আমি আর সেমি ধরে নিচ্ছি, কি ধরে নিচ্ছি আর সেমি। তো আমরা লিখে নেব যে ধরি কমা ফারুক যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধ সমান সমান আর সেমি। ঠিক আছে, এবার দেখো প্রশ্নে কি আছে, প্রশ্নে দেওয়া আছে যে ফারুক যে বৃত্ত আঁকবে তার ক্ষেত্রফলটা দেওয়া আছে 616 বর্গ সেমি। তাহলে সুতরাং আমরা লিখব প্রশ্নানুসারে কমা। তাহলে বইয়ের মধ্যে ফারুকের আঁকা যে বৃত্তাকার ক্ষেত্রফল সেটা দেওয়া আছে 616 সেমি। তাহলে আমাদের হিসাবে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি হয়, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হয় পাই আর স্কোয়ার হয়, আর বইয়ের মধ্যে দেওয়া আছে 616। তাহলে প্রশ্ন অনুসারে যদি আমরা সমান করে দিই তাহলেই আর এর মানটা বেরিয়ে যাবে। তাহলে পায়ের মান আমরা কত জানি 22/7 গুণ আর স্কোয়ার সমান সমান 616, বা দেখো এই আর স্কোয়ারের সঙ্গে 22/7টা গুণ আকারে আছে, তাহলে ও পাশে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 616 এর নিচে চলে যাবে 22/7। বোঝা গেল, বা আর স্কোয়ার সমান সমান ওপরে আছে 616 লিখবো, আর এই যে বাইটা দেখতে পাচ্ছ মানে ভাগটা গুণ চিহ্ন হবে যখন উল্টে যাবে, মানে 7 যাবে ওপরে 22 যাবে নিচে। ঠিক আছে,
এবার আমরা 22 দিয়ে 616কে ভাগ করে দেব। 22 দিয়ে যদি আমরা 616কে ভাগ করে দেই তাহলে আমরা পাবো 28। ঠিক আছে, তাহলে বা আর স্কোয়ার সমান সমান 28 আর 7 আমরা গুণ করব। তাহলে 7 8 কত হবে 56, 56 6 হবে 5, 7 2 গুণে 14 আর 5 হবে 19। বা আর সমান সমান স্কোয়ার উঠলে কি হয়, স্কোয়ার উঠলে সমান সমান দিয়ে রুট ওভার দিবে, রুট ওভার 196। বা আর সমান সমান, এবার আমরা 196 এর বর্গমূলটা লিখব। আমরা জানি যে 196 এর বর্গমূল হয় 14। তাহলে ফারুক যে বৃত্ত আঁকবে সেটার ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম 14 সেমি। তাহলে আমরা উত্তরটা লিখে নেই। সুতরাং ফারুক যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধ সমান সমান হবে 14 সেমি। আর কি জানতে চেয়েছে, বৃত্তটির পরিধি কত। তাহলে আমরা লিখব সুতরাং বৃত্তটির পরিধি সমান সমান, পরিধি সূত্র হয় 2 পাই আর সেমি সমান সমান, পরিধি হলো 2 পাই আর। এবার আমরা মান বসাবো, 2 গুণ পায়ের মান আমরা কত জানি, পায়ের মান আমরা জানি 22/7 গুণ আর এর মান কত আছে 14, এত সেমি। আমরা কেটে দেবো, 7 দিয়ে কাটবো, 7 দুগুণে 14 সমান সমান। এবার আমরা গুণ করে দেবো, দেখো 22 আর 2 গুণ করলে হবে 44 আর 2 গুণ করলে হবে 88 সেমি। অর্থাৎ ফারুক যে বৃত্তটি আঁকবে সেটার পরিধি হলো 88 সেমি। 6 দাগে আছে পলাশ ও পিয়ালি দুটি বৃত্ত এঁকেছে যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 4:5। হিসাব করে দুজনের আঁকা বৃত্তাকার ক্ষেত্র দুটির ক্ষেত্রফলের অনুপাত লিখি। তো দেখো, যখন অনুপাত দেওয়া থাকবে তখন তোমাদেরকে ধরে নিতে হবে। আমরা ধরে নেব পলাশ যে বৃত্ত এঁকেছে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা ধরে নেব 4x, আর পিয়ালি যে বৃত্ত এঁকেছে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা ধরে নেব 5x। তো আমরা প্রথমে ধরে নিচ্ছি। তো আমরা লিখে নেব যে ধরি কমা পলাশ যে বৃত্ত এঁকেছে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা ধরে নেব। দেখো, পলাশ যে বৃত্ত এঁকেছে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা ধরে নেব 4x ধরবো। দেখো 4:5 আছে, মানে পলাশেরটা আগেরটা হবে, এটা 4 হবে। তাহলে আমরা অনুপাত থাকলে ধরে নেব, আমরা ধরে নেব 4x। দেখো কোনো একক নাই তাই আমরা এখানে ডাইরেক্টলি একক লিখব, 4x একক। এবং পিয়ালি যে বৃত্ত এঁকেছে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান সমান আমরা ধরবো 5x একক। ঠিক আছে, 5x একক। তাহলে আমরা লিখব সুতরাং পলাশের আঁকা বৃত্তাকার ক্ষেত্রফল, মানে পলাশ যে বৃত্তটা এঁকেছে তার ক্ষেত্রফলটা কত। তাহলে ক্ষেত্রফল সূত্র আমরা কি জানি, পাই আর স্কোয়ার জানি। আর মানে হলো ব্যাসার্ধ, পলাশ যে বৃত্ত এঁকেছে সেটার ব্যাসার্ধ কত 4x, তাহলে পাই ইন্টু 4x তার স্কোয়ার, এত বর্গ একক। বোঝা গেল, মানে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হয় পাই আর স্কোয়ার। আর বলতে কিন্তু ব্যাসার্ধটা কত 4x, তাই 4x তার স্কোয়ার হবে। তাহলে পাই গুণ 4-এর মাথায় স্কোয়ার মানে কত হবে 4 4 16, এক্সের মাথায় স্কোয়ার মানে এক্স স্কোয়ার বর্গ একক। তাহলে সমান সমান এখানে হবে 16 পাই এক্স স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, এবার আমরা লিখব এবং পিয়ালির আঁকা বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান, সূত্র হবে পাই আর স্কোয়ার। তাহলে বৃত্তের ক্ষেত্রফল সূত্র হয় পাই আর স্কোয়ার। তাহলে আর বলতে এখানে কত, ব্যাসার্ধটা হলো 5x, তাহলে পাই ইন্টু 5x তার স্কোয়ার বর্গ একক সমান সমান পাই ইন্টু 5-এর স্কোয়ার কত হবে 25x স্কোয়ার বর্গ একক। তাহলে সমান সমান গুণ করে দিলে কত হবে 25 পাই এক্স স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, এবার আমরা সুতরাং দিয়ে আমরা কি লিখব, সুতরাং দিয়ে আমরা লিখব
এই লাইনটা লিখবো যে দুজনের আঁকা বৃত্তাকার ক্ষেত্র দুটির ক্ষেত্রফলের অনুপাত। আমরা লিখবো যে সুতরাং দুজনের আঁকা বৃত্তাকার ক্ষেত্র দুটির ক্ষেত্রফলের অনুপাত সমান সমান। তাহলে আমরা এই দুটো অনুপাত করব। তাহলে প্রথমে পলাশের বৃত্তের ক্ষেত্রফল কত, 16 পাই এক্স স্কোয়ার, আর পিয়ালির আঁকা বৃত্তের ক্ষেত্রফল হলো 25 পাই এক্স স্কোয়ার। তাহলে আমরা পাই এক্স স্কোয়ার কেটে দেবো। তাহলে কত থাকবে, সমান সমান 16:25। তো এটাই হবে অ্যান্সার। 7-এর দাগে আছে সুমিত ও রেবা একই দৈর্ঘ্যের দুটি তামার তার এনেছে। সুমিত ওই তারটি বেঁকিয়ে আয়তাকার চিত্র তৈরি করেছে যার দৈর্ঘ্য 48 সেমি এবং প্রস্থ 40 সেমি। কিন্তু রেবা একই দৈর্ঘ্যের তামার তারটি বেঁকিয়ে বৃত্ত তৈরি করলো। হিসাব করে দেখি সুমিতের তৈরি আয়তাকার চিত্র এবং রেবার তৈরি বৃত্তাকার মধ্যে কোনটি বেশি জায়গা জুড়ে থাকবে। তো দেখো, আমি এটা তোমাদেরকে প্রথমে একটু ছবি এঁকে এঁকে বুঝিয়ে দেই, তাহলে তোমরা খুব ভালোভাবে এই অঙ্কটা বুঝতে পারবে। তো দেখো, এখানে বলেছে সুমিত, তো ধরে নাও এটা হলো সুমিত কি করেছে, সুমিত আরেকজন আছে রেবা, একই দৈর্ঘ্যের দুটি তামার তার নিয়েছে। মানে সুমিত একটা তামার তার নিয়েছে যতটুকু মাপের, মানে দৈর্ঘ্য যতটুকু হবে, রেবা ওই একই দৈর্ঘ্যের তামার তার নিয়েছে। এবার সুমিত কি করলো, ওই তারটি বেঁকিয়ে আয়তাকার চিত্র তৈরি করলো। মানে সুমিত এই তারটিকে বেঁকিয়ে এরকম আয়তাকার চিত্র মানে আয়তক্ষেত্র তৈরি করলো, যার দৈর্ঘ্য হলো 48 সেমি আর প্রস্থ কত, 40 সেমি। কিন্তু রেবা একই দৈর্ঘ্যের তামার তার, মানে রেবা ওই একই দৈর্ঘ্যের তামার তারটা কী করলো, বেঁকিয়ে বৃত্ত তৈরি করলো। সে তৈরি করলো একটা বৃত্ত। এবার আমাদের বলেছে হিসাব করে দেখি সুমিতের তৈরি আয়তাকার চিত্র, মানে সুমিতের যে এই আয়তাকার চিত্রটা আছে আর রেবার তৈরি যে বৃত্তটা, এটা কোনটি বেশি জায়গা, মানে কোনটা বেশি জায়গা নিয়ে থাকবে সেটা আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, তো আমরা প্রথমে লিখে নেব সুমিতের তৈরি আয়তাকার চিত্রের পরিসীমা। সুমিতের তৈরি আয়তাকার চিত্রের পরিসীমা সমান সমান, মানে সুমিত যে তামার তারটা বেঁকিয়ে আয়তাকার চিত্র তৈরি করেছে সেটার পরিসীমা আমরা বের করব। তাহলে পরিসীমার সূত্র কি হয়, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত এখানে 48 যোগ প্রস্থ কত 40, এত সেমি, সমান সমান। তাহলে 2 গুণ এখানে যোগ করলে কত হবে, যোগ করলে হবে কত হবে, 88, তাই তো, 88 সেমি। গুণ করে দেবো এবার, 8 × 16, 6 থাকবে 1, 8 × 16 আর 1 হবে 17, মানে 176 সেমি হবে। মানে সুমিতের তৈরি আয়তাকার চিত্রের যে পরিসীমা, মানে এখান থেকে এই পর্যন্ত এসে আবার এই পর্যন্ত, মানে এই পরিসীমাটা সেটা হলো 176 সেমি। মানে এই 176 সেমি কিন্তু এই তামার তারটির দৈর্ঘ্য, মানে তামার তারটির কিন্তু দৈর্ঘ্যটা আমরা বের করে ফেললাম। বোঝা গেল কথাটা? মানে সুমিত যে তামার তারটা এনেছে আর রেবা যে তামার তারটা এনেছে তাদের কিন্তু দৈর্ঘ্যটা প্রথমে বলা ছিল না, শুধু এটা বলা ছিল যে সুমিত যে আয়তাকার চিত্রটা তৈরি করেছে তার দৈর্ঘ্য হলো 48 সেমি, প্রস্থ হলো 40 সেমি। তার পরিসীমাটা যখন আমরা বের করলাম তখন দেখলাম সেটা কত হয়, 176 সেমি, অর্থাৎ তামার তারটি দৈর্ঘ্যটা বেরিয়ে গেল। তাহলে এটা দৈর্ঘ্য হয়ে গেল 176 সেমি। তাহলে এটা যদি 176 সেমি হয়, তাহলে রেবার যে তামার তারটা সেটাও কিন্তু 176 সেমি, কারণ তার দুটি দৈর্ঘ্য সমান, তাই তো। তাহলে আমরা লিখব যেহেতু দুটি তারের দৈর্ঘ্য সমান, সুতরাং দিয়ে এবার লিখব সুমিতের তৈরি আয়তাকার চিত্রের পরিসীমা সমান সমান, মানে সুমিতের তৈরি আয়তাকার চিত্রের পরিসীমা যা হবে আর রেবার তৈরি বৃত্তের পরিসীমা বা পরিধি
একই হবে, মানে সুমিত যে আয়তাকার চিত্রটা এঁকেছে তার যে পরিসীমার মাপ যা হবে আর রেবার তৈরি বৃত্তের পরিধিটা একই হবে, অর্থাৎ কত হবে 176 সেমি। তো এবার আমরা ধরে নিচ্ছি এই যে রেবা যে বৃত্তটা তৈরি করেছে এর ব্যাসার্ধটা আমরা ধরে নিচ্ছি 8 সেমি। কত ধরে নিচ্ছি? 8 সেমি। আমরা ধরে নেব ধরি কমা রেবার তৈরি বৃত্তের ব্যাসার্ধ সমান সমান আমি ধরে নিচ্ছি আর সেমি। তাহলে আমরা লিখব সুতরাং শর্তানুযায়ী কমা, তাহলে বৃত্তের পরিধি সূত্র আমরা কি জানি? 2πr জানি আমরা, বৃত্তের পরিধি সূত্র হয় 2πr। আর এখানে রেবার তৈরি বৃত্তের পরিধি বইয়ের হিসাবে কত দেওয়া আছে? 176। তাহলে এর সাথে যদি সমান করে দেই তাহলে আমরা আর এর মান পেয়ে যাব, অর্থাৎ রেবার তৈরি যে বৃত্তটা সেটার ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে আমরা লিখব 2 গুণ পায়ের মান হলো 22/7 গুণ আর সমান সমান 176, বা এই দুইটা উপরের সাথে গুণ হবে তাহলে 44 আর নিচে হবে 7 সমান সমান 176। আমরা কোনাকুনি গুণ করব, এটার নিচে নাই মানে 1 আছে, তাহলে এই দিকে গুণ করলে হবে 44 আর এই দিকে গুণ করলে হবে 7 গুণ 176, বা আর সমান সমান আর এর সাথে 44টা কী আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে ওপাশে গেলে কী হবে? ভাগ হয়ে যাবে, তাহলে হবে 7 গুণ 176 বাই হবে 44। তাহলে আমরা কত বাদ দিব? 4 বাদ দিলে একবারে 4 44-এ কত হয়? 4 44-এ হবে 4 4 16 6 4 4 16 17, হ্যাঁ 176 হয়ে যাবে। তাহলে বা আর সমান সমান গুণ করলে হবে 4 7 28। তাহলে আমরা পেয়ে গেলাম সুতরাং রেবার তৈরি বৃত্তের ব্যাসার্ধ হলো কত? ব্যাসার্ধ হলো 28 সেমি, তাই তো? তাহলে রেবা যে বৃত্তটা তৈরি করেছে তার ক্ষেত্রফল কত, মানে কতটুকু জায়গা জুড়ে আছে এই পুরোটা আমরা বের করে নিই, কারণ আমাদের ব্যাসার্ধ পাওয়া আছে, এখন আমাদের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে আমরা লিখব সুতরাং যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি হয়? πr² হয় বর্গ সেমি। তাহলে মান বসাচ্ছি, পায়ের মান হলো 22/7 গুণ আর এর মান কত? আর এর মান হলো 28, তাহলে এখানে 28 লিখে মাথায় স্কোয়ার দিব, এত বর্গ সেমি সমান সমান 22/7 লিখবো গুণ, দেখো 28 দুটো গুণ করতে পারো অথবা গুণ আকারে রাখতে পারো, 28 গুণ 28ও লিখতে পারো, এত বর্গ সেমি। আমি কাটাকাটি করে দিচ্ছি 7 দিয়ে, 4 7 28। তাহলে এবার কি করতে হবে? 22 আর 4 গুণ করতে হবে, 22 আর 4 গুণ করলে হবে 88, 88-র সাথে 28 গুণ করতে হবে। তাহলে 88 আর 28 গুণ করলে কত হবে? 88 আর 28 গুণ করলে হবে 8 8 64 4, হাতে হবে 6, 8 8 64, 64 আর 6 হবে 70, এক ঘর কাটবো, 8 দুগুণে 16, 6 হাতে হবে 1, 8 দুগুণে 16 আর একে হবে 17, তাহলে হবে 4 6 4 2, মানে 2400 কত হবে? 64। তাহলে পরের পেজে লিখছি, তো আমরা সমান সমান দিয়ে লিখব 2464 বর্গ সেমি। তাহলে রেবা যে বৃত্তটা এঁকেছে তার ক্ষেত্রফলটা কত? 2464 বর্গ সেমি। আমরা এবার সুমিতের যে আয়তাকার চিত্রটা এঁকেছিল সুমিত, তার ক্ষেত্রফলটা বের করি। আমরা লিখব সুতরাং সুমিতের তৈরি আয়তাকার চিত্রের ক্ষেত্রফল সমান সমান, তো দেখো সুমিত যে আয়তাকার চিত্রটা এঁকেছিল তার দৈর্ঘ্য কত ছিল? 48, প্রস্থ কত ছিল? 40। তাহলে এই দুটোকে যদি গুণ করি তাহলে এই পুরো ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। তাহলে আমরা গুণ করে দেব 48, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 48 ইন্টু 40 বর্গ সেমি। তাহলে সমান সমান গুণ করে দেব, তাহলে 0 4 32, 2 হাতে থাকবে 3, 4 4 16, 16 17 18 19, তার মানে হবে 1920 বর্গ সেমি। তাহলে দেখো সুমিতের তৈরি আয়তাকার চিত্রের ক্ষেত্রফল হলো 1920 বর্গ সেমি, আর রেবার তৈরি বৃত্তের ক্ষেত্রফল হলো 2464 বর্গ সেমি। তাহলে কোনটা বেশি জায়গা জুড়ে আছে? রেবার তৈরি যে বৃত্তটা সেটা বেশি জায়গা জুড়ে আছে। তাহলে আমরা লিখব সুতরাং রেবার তৈরি বৃত্ত বেশি জায়গা জুড়ে আছে। রেবার তৈরি বৃত্ত বেশি জায়গা
জুড়ে আছে। তাহলে এটাই হবে অ্যান্সার।